আজ বিকেলে আমি আর ফাতিহাকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম। বাইরে আবহাওয়াটা ছিল খুবই সুন্দর, হালকা বাতাস, চারপাশে শান্ত পরিবেশ, সব মিলিয়ে বিকেলটা ছিল দারুণ উপভোগ করার মতো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার পুরো বিকেলের ছোট্ট একটা সুন্দর এবং খুবই মজার গরুর জিহ্বা রান্নার রেসিপি শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হঠাৎ আলমাহির সাইকেলটা দেখে ফাতিহা বলল, আমি সাইকেল চালাবো। ওর পাপা ওর সঙ্গে ছিলেন, তাই ওনার তত্ত্বাবধানে ফাতিহা খুব আনন্দ করে সাইকেল চালালো। সাইকেল চালাতে চালাতে ফাতিহা আমাকে অনেক রকম প্রশ্ন করছিল। বাচ্চাদের এই ছোট ছোট প্রশ্ন শুনতে সত্যি অনেক ভালো লাগে। ওর সঙ্গে গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারেনি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা বিকেল কাটিয়েছি। বিকেল শেষে সবাইকে নিয়ে বাসায় ফিরে এলাম। এরপর ভাবলাম আজ গরুর জিহ্বা রান্না। প্রথমে গরুর জিহ্বা খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি এবং জিহ্বার সব অংশ হাঁড়িতে সিদ্ধ হতে দিলাম। জিহ্বা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই সে ফাঁকে আলমাহি আর ফাতিহা কি করছে দেখতে গেলাম। গিয়ে দেখি দুজনে খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে। ওদের দেখে বেশ ভালো লাগলো। বাচ্চারা যখন সুন্দরভাবে নিজেদের মতো সময় কাটায় তখন দেখতে সত্যি শান্তি লাগে। এদিকে গরুর জিহ্বাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ভালোভাবে পরিষ্কার করলাম। এরপর ছোট ছোট টুকরো করে কেটে আবার ধুয়ে নিয়ে এবার রান্নার জন্য সব মশলা প্রস্তুত করলাম। নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মিক্স মশলার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে প্রথমে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে সুন্দর একটা ঘ্রাণ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু নরম হয়ে এলে আদা রসুনের পেস্ট দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়তে থাকলাম। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নিই। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মিক্সড মশলার গুঁড়া এবং লবণ দিয়ে সামান্য পানি যোগ করলাম। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা গরুর জিহ্বা টুকরোগুলো কড়াই দিয়ে দিয়েছি। তারপর খুন্তির সাহায্যে ভালোভাবে মশলা আর জিহ্বা মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে মৃদু আঁচে কিছুক্ষণ রান্না করলাম, যাতে মশলাগুলো জিহ্বার ভেতরে ভালোভাবে ঢুকে যায়। জিহ্বা আরো নরম হয়ে এলে পরিমাণ মতো গরম পানি দিয়ে আবার ঢাকনা লাগিয়ে প্রায় 20 মিনিট রান্না করলাম। এই সময়ের মধ্যে আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, যাতে নিচে লেগে না যায় এবং সব দিকে সমানভাবে রান্না হয়। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পর দেখলাম রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে। ঘন ঝোল আর মশলার সুন্দর গ্রানে পুরো রান্নাঘর ভরে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, ইনশাল্লাহ খেতেও অনেক মজার হয়েছে। এখন আমরা সবাই মিলে খেতে বসবো। খেয়ে দেখবো স্বাদ কেমন হয়েছে। সত্যি অনেক সুস্বাদু হয়েছে খেতে। আমার তো মুখে স্বাদ লেগে আছে। আপনারা যদি এভাবে গরুর জিহ্বা রান্না করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপি কেমন হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ও পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।